আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা আহ, ইউটিউব মার্কেটিং শিখছি। আমরা গত দুইটা ক্লাসে কিভাবে ইউটিউবের কিছু নিয়ম কানুন নিয়ে কথা বলেছিলাম প্রথম ক্লাসে, এবং একটা ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হবে সেটাও করেছি। পাশাপাশি আমরা গত ক্লাসে ইউটিউবে কিভাবে ইয়া করতে হয়, কাস্টমাইজ করতে হয় বা অপটিমাইজ করতে হয়, বা একটা চ্যানেলকে কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা জেনেছি। তো আজকে আমরা আরো কিছু নিয়ম কানুন শিখব। আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউবের চ্যানেলে, যে আমরা এই চ্যানেলটা ওপেন করেছিলাম, যে ফ্রিল্যান্সিং এক্সারসাইজ। এখানে একটু নাম ইয়াটা ভুল হয়েছে, নিচেরটাতে ঠিক ঠিক আছে, অর্থাৎ একটা ইয়া বেশি হয়ে গেছে। তো যাই হোক, এটা আপনারা ইয়া করবেন। তো আমরা একটা চ্যানেলে আসার পরে এই চ্যানেলের ভিতরে ঢুকবো কিভাবে? এই চ্যানেলের ভিতরে ঢোকার জন্য আমরা এই যে এখান থেকেও ঢুকতে পারি, এই যে ইউটিউব স্টুডিও, অথবা ভিউ ইয়োর চ্যানেল, ভিউ ইয়োর চ্যানেল, অথবা ইওর ইউটিউব স্টুডিও। এখানে ক্লিক করলে আমরা চ্যানেলের ভিতরে চলে যেতে পারি। এবং আমরা কি করছিলাম? কাস্টমাইজ করছিলাম। গত দিনে আমরা এই কাস্টমাইজ চ্যানেল থেকে ঢুকেছিলাম, আজকে আমরা ম্যানেজ ভিডিও থেকে গিয়ে ঢুকবো, দেখি কি পাওয়া যায়। এবং গত সপ্তাহে আমরা কি কি কাজ করেছিলাম সেগুলো আমরা একটু এক নজর দেখে নিই। দেখেন, এই যে আমরা যে ব্যানারটা যুক্ত করেছি, ব্যানারটা কিন্তু বড় ছিল, কিন্তু আপনার ইউটিউবে এইটুকুই নেবে। এই জন্য এইটুকুর মধ্যেই আপনি টেমপ্লেট গুলোতে দেখবেন যে এইটুকু আলাদা বর্ডার করা আছে বা আলাদা চিহ্ন দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি এখানে নাম দিলেন এবং এই চ্যানেলের কাজটা কি সেটা এই যে নিচ দিয়ে লিখলেন। এরপরে আপনি ফোন নাম্বার দেবেন, কার? আপনার ক্লায়েন্টের। তারপরে মেইল নাম্বার দেবেন। যদি অতিরিক্ত কোনো থাকে নাম্বার বা যোগাযোগের মাধ্যম থাকে, তাহলে আপনি আর একটা দিতে পারেন। যদি না দেন, কোনো সমস্যা নেই। তো এবং আমরা এইটা স্থাপনের পাশাপাশি আমরা একটা লোগো স্থাপন করেছি। আরো কি করেছি, যে আমরা যদি মোড়ে ক্লিক করি, এই মোড়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো, দেখেন, এই যে প্রথমত আমরা একটা ডেসক্রিপশন সেট আপ করেছি। ডেসক্রিপশনটা 1000 ক্যারেক্টারের, কিন্তু আমি একটা সেন্টেন্স লিখে বৃদ্ধি করেছি। আপনারা এইভাবে করবেন না। এরপরে দেখেন, আমরা এই যে লিঙ্ক সেট আপ করেছি, তিনটা লিঙ্ক সেট আপ করেছি। যদিও আমরা নাম দিয়েছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, কিন্তু আমরা লিঙ্ক একটাই ব্যবহার করেছিলাম। এই জন্য এটা দেখাচ্ছে। আরো মোর ইনফরমেশনে আপনি এই যে একটা মেইল নাম্বার দেওয়া হয়েছে, আপনি খেয়াল করে দেখুন, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এইটার উপর ক্লিক করলে আমি যে মেইল নাম্বারটা দিয়েছি সেটাকে শো করবে। এরপরে এটা হলো আমার চ্যানেলের, যে চ্যানেলটা আমি ওপেন করেছি, এই চ্যানেলটার হলো লিংক। এবং আপনি খেয়াল করে দেখুন, আমাদের এই যে ইউজার নেমটা এখানে নিয়ে নিয়েছে। ইউজার নেমটা এই যে দেখেন, এই যে ইউজার নেমটা আমাদের অটোমেটিক নিয়েছে, কিন্তু গত দিনে কিন্তু নেয়নি। এবং আপনি যদি এই চ্যানেলটাকে শেয়ার করতে চান কারোর সাথে, তাহলে এই যে এখানে ক্লিক করলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। অর্থাৎ অন্য জায়গায় অন্য কারোকে, ধরেন যে আপনি কাউকে দিলেন, দেখেন আমার চ্যানেলটা ঠিক আছে কিনা। তাহলে আপনি, মোট কথা, কোনো চ্যানেলে যদি যান, এগুলো আপনার জানতে হবে, যে কোনো চ্যানেলে যদি আপনি যান বা আপনি একটা ক্লায়েন্টের চ্যানেল নিয়েছেন, আগে এই চ্যানেলটাকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, ইনস অ্যান্ড আউট সব কিছু দেখতে হবে, যে এখানে কি কি আছে। আরেকটা কাজ পাওয়ার আরো কিছু পদ্ধতি আছে, যেটা আমরা বায়ার ফাইন্ডিং এ শিখবো। আপনি যদি শুধুই ইউটিউব নিয়ে কাজ করেন বা যে স্কিল নিয়ে কাজ করেন, ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন বা করবেন, বা ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন চ্যানেল ভিজিট করতে পারেন। করে আপনি এই চ্যানেলগুলো আপনি কি করবেন? দেখবেন যে এখানে এখান থেকে আপনি কিছু ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবেন। ধরেন কিছু মানুষ মাত্রই তো ভুল করে থাকে। ওই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে আপনি তাকে একটা মেইল করতে পারেন, যে তোমার ইয়াটা খুব সুন্দর, চ্যানেলটা সুন্দর, তবে কিছু সেট আপে প্রবলেম রয়েছে। আবার কিছু ভিডিও তুমি যেগুলো আপলোড দিয়েছো, এগুলো থাম্বনেইলটা যদি আরেকটু প্রফেশনাল হতো, তাহলে তোমার কিন্তু আরো ভিউ হতো। এবং এছাড়াও চ্যানেলে ভিউ
তৈরি করার জন্য আমার কিছু টেকনিক জানা আছে। তুমি যদি চাও আমি তোমাকে উইদাউট পেমেন্টে আমি দুই একটা আমি তোমার কাজটা করে দিতে পারি। তুমি যদি চাও, আমি একজন প্রফেশনাল ইউটিউব মার্কেটার। আই নো মেনি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হাউ টু গ্রো ইউর চ্যানেল। আমি এই বিষয়গুলো জানি। যদি তুমি মনে করো যে তুমি নিজে কাজ করো বা তুমি অন্য কোনো মার্কেটার দিয়ে করাচ্ছ, তবুও যদি আমি তোমাকে কিছু কাজ করে দিতে চাই, কারণ তোমার চ্যানেলটা তো দেখতে মানে অনেক একটা ভালো কন্টেন্ট তুমি দিয়েছো, মানে তাকে একটু আপনি কি করবেন, মানে ফ্লাটার করবেন, মানে আমরা খাঁটি বাংলায় যেটা বলি পাম মারা। এই যে কাজ আমরা কিভাবে আমরা নিব, এগুলো আমি পরে আলোচনা করব। তবে ইউটিউবটা অত্যন্ত প্রোডাক্টিভ একটা ক্ষেত্র। আপনি নিজে গ্রো হতে পারবেন, আপনি কন্টেন্ট গ্রো করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে। সব কিছু শেখার দরকার আমি মনে করি না। তবে আমরা যেহেতু কোর্স করাই, সেই হিসেবে আমাদের অনেক কিছু করাইতে হয়। যারা বুদ্ধিমানের মতো মানে যারা নিজেরা টেকনিক করতে পারে, যে সবগুলো ক্লাসই করে, কিন্তু দুই একটা স্কিলের উপর তারা মাস্টার স্কিল অর্জন করে। আপনারাও তাই করবেন। তাহলে আমরা গতদিন এটা করেছি, এই কাজগুলো করেছি, যেটা আমরা একটু দেখে নিলাম। দেখেন, আমরা চ্যানেলের ভিতরে না ঢুকেই কিন্তু আমরা দেখতে পেরেছি। সেটা কই থেকে? এই যে মোড়ে ক্লিক করলেই আমরা সবগুলো দেখতে পারবো যে গত দিনে আমরা কি কি কাজ করেছি। এবার আমরা কি করব? কাস্টমাইজ করছিলাম, যতটুকু করেছি তার পরের থেকে করব। আমরা তাহলে কাস্টমাইজ চ্যানেলে গেলেও আমরা পাবো, অথবা ম্যানেজ ভিডিওতে গেলেও আমরা পাবো। তাহলে দেখেন, ওই দিনকে আমি গত ক্লাসে আমি যেটাতে করেছিলাম, দেখেন, এই যে আমার আমার কাজটা কি, আমি কি করেছি, কাস্টমাইজ। এবার আমি এই যে কাস্টমাইজে ক্লিক করলে আমার এই যে কাস্টমাইজ সেকশন চলে আসবে। আর যদি আমি চ্যানেল কাস্টমাইজে ক্লিক করি, সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে। এবং আপনাকে সবকিছু জানতে হবে এবং কিভাবে করতে হবে সবকিছু আপনার বুঝতে হবে। এখন কেউ যদি, কোনো ক্লায়েন্ট যদি, বায়ারের রিকোয়ারমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজ সবাই পারে, অনেকেই শিখে, অনেকেই শেখায়, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট গুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই ফিল্ডে। তো এরপরে আপনার যে তুমি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দাও, তাহলে আমি কোথায় যাব? এই যে কাজ করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে আহ, এগুলো মনে রাখতে হবে। আর এগুলো মানে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন অন দ্য বায়ার, উইথ দ্য বায়ার, তখন এগুলো আরো ক্লিয়ার হবে। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে মার্কেট প্লেসে পাঠাবো। ইন কেস যদি আপনার প্রবলেম হয়, আর প্রথম দিকে তো প্রবলেম হবেই, হওয়াটাই স্বাভাবিক, সেই ক্ষেত্রে আমি এবং আমার টিম আপনাকে সহযোগিতা করবে। এই জন্য আপনাদের আমরা মার্কেট প্লেস গুলো কি রিসার্চ দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা গত দিনে করেছিলাম কি, এই প্রোফাইল। এবার আসুন হোম ট্যাব। হোম ট্যাবের আগে আমি আর একটা চ্যানেল ওপেন করে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে আরো বেশি বুঝতে পারবেন। আমি আর একটা চ্যানেলে যাচ্ছি। আমি মনে হয় ভুল চ্যানেলে ঢুকলাম, যেটাতে ঢুকতে চাইছি। ওইটাতে কি ঢুকলাম? না, ঠিক আছে। আমি আর একটা চ্যানেলে একটু ঢুকে থাকলাম আর কি, আপনাকে বোঝানোর জন্য। এবার দেখেন, আমরা প্রোফাইলের কাজটা কমপ্লিট করেছি, এবার আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গেলে আমরা এই যে এখানে কয়েকটা জিনিস দেখব। সেটা কি? খেয়াল করুন, এই যে আপনারটা কিন্তু এই যে এরকম অফ থাকবে, এরকম অফ থাকবে, এই যে দেখেন সবগুলো ব্লার করা। প্রথম কাজটা হলো আপনি এইটা অন করে দেবেন। অন করে দিয়ে এখানে কয়েকটা সেকশন, যে হোম ট্যাব আমরা কমপ্লিট করেছি, এবং এবার আমরা লেআউট। এখন লেআউটের মধ্যে কি কি কাজ আছে? এখানে আপনার কোনো কাজ নাই, বাট আপনাকে জানতে হবে যে এখানে কি কি আছে, বা নতুন সেকশন আপনি কিভাবে যুক্ত করবেন, এবং আহ, এখানে কি কি রাখা যায়। আপনি যে ভিডিওগুলো আপনি করবেন, এগুলো হলো সেকশন।
আপনি যে ভিডিওগুলো যুক্ত করবেন সেই ভিডিওগুলো এখানে দেখাবে। যেমন আমি যদি আরেকটা চ্যানেলে যাই, আপনি খেয়াল করুন, আমি আরেকটা চ্যানেলে যাচ্ছি, ওইটা আপনি একটু ফলো করুন। একটু লোডিং নিচ্ছে। আমি যদি হোম ট্যাবে যাই, এবার খেয়াল করুন, এই যে আমার এখানে ভিডিওস 389, 89টা কি দেওয়া আছে, ভিডিও আপলোড করা আছে, সেগুলো সব এখানে শো করবে। এখানে সবগুলো এখানে আছে। এই যে এই জায়গাটা আমি যখন ঢুকবো, আমি সবগুলো ভিডিও দেখতে পাবো। এরপরে আসুন, এখানে কিন্তু আপনার কাজ নেই। এরপরে বলতেছে শর্ট ভিডিও। আপনি যে শর্ট ভিডিওগুলো ছাড়বেন, আপনি এটা রিলস হিসাবেও ছাড়তে পারবেন, আবার আপনি এটা আপলোডও করতে পারবেন, রিলসও আপলোড করা যায় এতে। তাহলে সেই শর্ট ভিডিওগুলো, ধরেন 10 সেকেন্ড থেকে শুরু করে বা 1 মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো ছাড়বেন, সেইগুলো সাধারণত শর্ট ভিডিও, সেগুলো আপনার এখানে শো করবে। যেমন দেখেন এই চ্যানেলে, এই যে 1 মিনিট 12 সেকেন্ড, 28 সেকেন্ড, 14 সেকেন্ড, 35 সেকেন্ড, 17 সেকেন্ড, এইগুলো কি, এইগুলো আমার শর্টস। এই শর্টস দেওয়া আছে হলে 120টা। তাইলে আমার মোট এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কতটা, 389 আর 120, তাহলে 520টা ভিডিও দেওয়া আছে এখানে। খেয়াল করুন, 520টা বা 519টা ভিডিও দেওয়া আছে। তাহলে এই ভিডিওগুলো আপনি এখানে এসে মিজার করতে পারবেন। আর আপনি যে প্লে লিস্ট গুলো তৈরি করবেন, প্লে লিস্টটা কি, আমরা পরের ক্লাসে বা আজকের ক্লাসে শেষের দিকে দেখাবো। একটা প্লে লিস্ট যদি থাকে, তাহলে প্লে লিস্ট গুলো আপনি দেখতে পাবেন। এরপরে আসুন পপুলার ভিডিওস। যে ভিডিওগুলো মানুষ দেখে ভালো, সেই ভিডিওগুলোকে পপুলার ভিডিও বলা হয়। সেই ভিডিওগুলো এখানে। তো এখানে আমার মানে ভিডিওর ইয়া অনুযায়ী সবগুলোকে আমার পপুলারে দিয়ে দিছে। এরপরে আমরা ওই চ্যানেলে গিয়ে, তাহলে এই যে শর্ট ভিডিও, পাস্ট লাইভ স্ট্রিমস, অর্থাৎ আপনি যদি অতীতে কোনো লাইভে এসে থাকেন, আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে লাইভে আসতে পারবেন। যেমন আমরা ফেসবুক লাইভে কথা বলি, ঠিক আপনি এখানেও আসবেন, এখানেও আসতে পারবেন। যদি আপনি আসেন, তাহলে সেই লাইভটা আপনার এখানে থাকবে। এরপরে প্লে লিস্ট যত, যেমন আমার ওখানে দেখেছেন 69টা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা এখানে থাকবে। এবং যদি কোনো ইয়া দেওয়া থাকে, পোস্ট, আপনি ইউটিউবে পোস্টও দিতে পারবেন। যদি পোস্ট দেন, সেগুলো এখানে থাকবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই হোম ট্যাব বা লেআউটটা যেটা, এটা হলো আপনার চ্যানেলের ইতিহাস। আপনি কতটা স্টোরি ছেড়েছেন, কতটা ভিডিও ছেড়েছেন, কতটা আপনার প্লেলিস্ট আছে, এইগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি মনে করেন আমি এইগুলো ইয়াও করে দিতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন। ধরেন পোস্ট যেটা আছে, এটা আমি এখানে রাখতে চাই না, আমি এই যে তাহলে 3 ডটে ক্লিক করব, এই যে রিমুভ সেকশন। আবার আপনি চাইলে আহ, এখানে কিন্তু আপনি যুক্তও করতে পারবেন। ধরেন আমি এখানে এই প্লে লিস্টে আমি এটাও ডিলিট করে দিচ্ছি। তারপরে পাস্ট লাইভ ভিডিও, এটাও আমি রিমুভ করে দিচ্ছি। আমি সবগুলোই রিমুভ করতে পারবো, আবার যুক্তও করতে পারবো। তাহলে আমি এই দুইটা রাখলাম। এবার এই যে দেখেন অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনে যদি আপনি ক্লিক করেন, যেগুলো আপনার এখানে যুক্ত আছে সেগুলো ব্লার হয়ে আছে এখানে। এই যে ফর ইউ ভিডিওস, শর্ট ভিডিওস, আর বাকি সবগুলো আপনি এই সেকশনে যুক্ত করতে পারবেন। সেটা কিভাবে, ধরেন আপনি এখানে পপুলার ভিডিওটা নাই, আপনি যে পপুলার ভিডিওতে ক্লিক করুন, তাহলে দেখেন এখানে চলে আসবে। আরো আপনি যদি যুক্ত করতে চান, আরো যদি যুক্ত করতে চান, যে আপনি ওই এই যে ক্রিয়েটেড প্লেলিস্ট, আমি যে প্লেলিস্টটা আমি ওখান থেকে ডিলিট করেছিলাম, আমি চাইলে আবারও এখানে যুক্ত করতে পারবো। অর্থাৎ দেখেন এখানে চলে আসে। তাহলে এখানে আপনার মূলত কাস্টমাইজে কোনো কাজ নেই।
আপনার কাস্টমাইজের কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আপনি এখান থেকে রিপোর্টটা নিতে পারবেন যে কতটা ভিডিও দেওয়া আছে, কতটা শর্ট দেওয়া আছে, কতটা পপুলার ভিডিও আছে, কতটা প্লেলিস্ট আছে, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের কাস্টমাইজ, এই যে চ্যানেল কাস্টমাইজে এইটুকুই কাজ, অর্থাৎ প্রোফাইলে প্রোফাইলে এবং আপনার হোম ট্যাবে, এইটুকুই কিন্তু কাজ। তাহলে কাস্টমাইজ শেষ হলে আমরা চলে যাব এই কাস্টমাইজ, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী কাস্টমাইজ পর্যন্ত এটা কাস্টমাইজ, কিন্তু এখানে সেটিংটাও কাস্টমাইজে পড়ে। আমরা এবার কাস্টমাইজ শেষ করলাম, এবার আমরা এই ইউটিউব চ্যানেলটা সেট করব। এবার কিভাবে সেট করব? তাহলে যে আমরা সেটিং এ যাব, আপনি মনে রাখবেন এইটা যে আমি ক্লাসগুলো মনে রাখবেন যে প্রথম ক্লাসে আমি কতটুকু করিয়েছি, দ্বিতীয় ক্লাসে কতটুকু করিয়েছি, তৃতীয় ক্লাসে কতটুকু করেছি। এই বিষয়গুলো আপনাকে মনে রাখলে তাইলে আপনার বারবার মানে ভিডিও দেখতে হবে না, আপনি কাজ করতে যাবেন অটোমেটিক্যালি। আপনাকে তো বলেছি যে আপনি অবশ্যই এখানে কি করবেন, যে অসংখ্য চ্যানেল আপনি তৈরি করতে পারবেন। আপনি প্রতিদিন একটা করে চ্যানেল তৈরি করেন, এই পর্যন্ত কাজ করেন। যখন আপনি প্রফেশনালি আর্ন করতে চান তখন একটা কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে আমি দিক নির্দেশনা দিব। তো এখন আপাতত আপনারা প্র্যাকটিস করেন। আপনি ভিডিও, আগামী ক্লাসে আমরা ভিডিও আপলোড করব, আপনি ভিডিও পাবেন কই সেটা আমি বলে দিব। এবং আপনি যদি ইউটিউবে কাজ করতে চান বা পেজের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেগুলো কোথায় পাবেন এগুলো আমি বলে দিব। বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে হার্ড লেবার দিতে হবে এখানে, তাহলে আপনার ইনকাম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এবার আমরা তাহলে সেটিং এ যাব। আমি যদি সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করলে আমার কয়েকটা অপশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, আপনি চ্যানেলটাকে সেটিং করতে যাচ্ছেন। কাস্টমাইজ তো এটা আপনার, এটাও সেটিং, কিন্তু এইটা আপনি না করলে আপনার চ্যানেলে গ্রো করবে না। তাহলে প্রথমে আছে জেনারেল, তারপরে চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, মডারেশন। এই দুইটার তেমন কোনো কাজ নেই, তবে আপনাকে এই চারটা কাজ বুঝতে হবে। খেয়াল করুন, এই যে আমি জেনারেলে আছি বর্তমানে, এই জেনারেল এটা কি? কারেন্সি। কারেন্সিটা কি? এটা হলো ডিফল্ট ইউনিট। ডিফল্ট মানে যখন কখনো চেঞ্জ করা যায় না। তো আপনি যখন ইউটিউব থেকে ইনকাম হবে, এটা আপনি কিসে নেবেন? টাকায় নেবেন না ইউএস ডলারে নেবেন? সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনার ক্লায়েন্ট যেটা বলে আপনি সেটাই করে দেবেন। তবে আপনি যদি বা আপনার চ্যানেলের জন্য আপনি কারেন্সিটা ইউএস ডলারে নেবেন, কারণ আমরা যে 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 ওয়েতে টাকাটা আমরা ফ্রিল্যান্সিং ফিল্ড থেকে আয় করি, সেই টাকাটা আমরা কিভাবে নেই? ডলার আকারে আমরা নিয়ে থাকি, যেটা আমাদের রেমিটেন্সে এসে যুক্ত হয়। সুতরাং এখানে আপনি ইউএস ডলারই আপনি রাখবেন। তাহলে এখানকার কাজ শেষ। এবার আসুন চ্যানেল। চ্যানেলে আমার তিনটা কাজ, একটা হলো বেসিক ইনফো, একটা হলো, আর একটা হলো অ্যাডভান্স সেটিং, আর একটা হলো ফিচার এলিজিবিলিটি। এই দুই এই 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 বেসিকটা কি? এবার দেখেন, কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স মানেটা কি? আপনার এই চ্যানেলটা কোন দেশের, আপনার ক্লায়েন্ট যে দেশের সেই দেশ সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি বাংলাদেশি হন, বাংলাদেশি সিলেক্ট করে দেবেন। তবে যারা দুই নাম্বারই কাজ করে, অসৎ পথ অবলম্বন করে, তারা বাংলাদেশি চ্যানেলেও তারা ইয়া করে, ইউএসএ লোকেশন ব্যবহার করে। ইউএস লোকেশন ব্যবহার করলে কি হবে? আমি আমি অবশ্যই বাংলাদেশ দিব কান্ট্রি অফ রেসিডেন্সে। কিন্তু অনেকে কি করছে, এইটাকে ইউএসএ দিচ্ছে। ইউএসএ দিলে সুবিধাটা কি? একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে আমাদের দেশের থেকে কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4,000 ঘন্টা আপনার ওয়াচ টাইম লাগবে। কিন্তু যদি ইউএস এর লোকেশন হয়, তাহলে আপনার 500 সাবস্ক্রাইবার এবং 2,000 ঘন্টা ওয়াচ টাইম। এই সুযোগটা নেওয়ার জন্য তারা অসৎ পথ অবলম্বন করে। ইন ফিউচারে এটা কিন্তু প্রবলেমও হতে পারে। ইউটিউব যদি কখনো ডিসাইড করে যে যারা যে দেশের সেই দেশের শুধু লোকেশন ব্যবহার করতে হবে, অন্য কোনো লোকেশন ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেল আবার ওটা শেষ। কিন্তু আপনি যদি সতের পক্ষে থাকেন, আপনি কোনো মিথ্যা তথ্য কখনোই কোথায় কোথায় দেবেন না। জীবনে সফলতার মেইন যে বিষয়টা, হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি,
এই অনেস্টি বিসর্জন দিয়ে আমার ইনকামের প্রয়োজন নাই, মানসিকতা আমার এরকম তৈরি করতে হবে। তো এটাও একটা অনেস্টির ব্যাপার। তো আমরা কান্ট্রি অফ রেসিডেন্স অবশ্যই ক্লায়েন্ট যে দেশে সেই দেশে দিয়ে দিব। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার বাড়ি কানাডা, তো আমার কান্ট্রি অফ রেসিডেন্স তুমি ইউএসএ দিয়ে দিও, সেটা আপনি তার কাজ করেন যেহেতু তার কথা মতো দিতে হবে। এই হলো ব্যাপারটা। এরপরে আসেন এই যে কিওয়ার্ড। কিওয়ার্ড আপনারা জানেন যেটা আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং এ হ্যাশট্যাগ সিনে এসেছি। এই হ্যাশট্যাগ আমরা তিনটা জায়গায় দিই, কিন্তু এই ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে কিওয়ার্ড 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারবেন। এইটা এখানে কি কিওয়ার্ড ব্যবহার করবেন? এখানে হলো চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড মানে কি? আমার ফ্রিল্যান্সিং ট্রিপস বা ফ্রিল্যান্সিং এক্সারসাইজ, অর্থাৎ ফ্রিল্যান্সিং সংক্রান্ত। তাহলে যদি কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো চ্যানেল সার্চ করতে গিয়ে যদি আপনি যে 20টা বা 25টা কিওয়ার্ড দেবেন, যদি তার মধ্যে মিলে যায়, তাহলে সে আপনার এই চ্যানেলটা তার কাছে শো করাবে। এটা হলো কিন্তু এই চ্যানেল কিওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য। অর্থাৎ আপনার এরকম আপনি কিওয়ার্ড দিতে হবে তিনটা জায়গায়, কিন্তু এই যে সেটিং এ এসে চ্যানেলে যেটা, এটা হলো চ্যানেল কিওয়ার্ড। আপনি যখন একটা ভিডিও আপলোড দেবেন, তখন ওই ভিডিওর উপর আপনাকে এই কিওয়ার্ড দিতে হবে। এটা হলো টোটাল চ্যানেলের উপর। তাহলে আমার চ্যানেলটার নাম কি? ফ্রিল্যান্সিং। তাহলে আমি দিব ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এই যে দিয়ে দিলাম, এটা হলো কিওয়ার্ড। এরকম আপনি এই যে দেখেন এখানে বলছে 500 ক্যারেক্টারের। এইটা আপনি কিভাবে দেবেন? আপনি চ্যানেল সম্পর্কে, এই ফ্রিল্যান্সিং চ্যানেলকে মানুষ কি কি নামে, কি কি নামে সার্চ দেয়, ওইগুলো আপনি সিলেক্ট করবেন। এখন এটা আপনি বিভিন্ন টুল ব্যবহার করেও তৈরি করতে পারবেন। তবে আপনি চ্যানেলে যদি ভালো রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনাকে নিজে মানে এটা ম্যানুয়ালি আপনাকে তৈরি করে দিতে হবে। আমি দিলাম ফ্রিল্যান্সিং, দেব ফ্রিল্যান্সিং এক্সারসাইজ, তারপরে আর্ন মানি, মেক মানি। এইভাবে আপনি এখানে আহ, মানে 500 ক্যারেক্টারের অর্থাৎ 20-25টার মধ্যে আপনি কিওয়ার্ড দেবেন। আপনি শুধু এখানে এটা স্পষ্ট ধারণা রাখুন যে এখানে যে কিওয়ার্ড গুলো দিব সেগুলো হলো চ্যানেলের নামের উপর কিওয়ার্ড, অন্য কোনো বিষয় না। চ্যানেলের নামের উপর আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে এই কিওয়ার্ডটা কোন কিওয়ার্ড, কারণ আমরা আরো দুইটা জায়গায় আমাদের কিওয়ার্ড লাগবে। প্লে লিস্টেও আমাদের কিওয়ার্ড দিতে হবে, আবার ভিডিও আপলোডের সময় আমাদের কিওয়ার্ড লাগবে। তাহলে আপনি এখানকারটা ওই দুইটার সাথে মিলায় ফেললে চলবে না, বা ওই দুইটা এইটার সাথে মিলালে চলবে না। অর্থাৎ আপনি ধরেন ফিশিং, আপনার চ্যানেলের নাম ফিশিং, তো আপনি কি তখন ফ্রিল্যান্সিং দেবেন? নিশ্চয়ই না। আপনি দিবেন কি? ফিশিং, বাস ফিশিং, রিভার ফিশিং, সি ফিশিং, অর্থাৎ সব ফিশিং নিয়ে। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং, আর্ন মানি, ফ্রিল্যান্সিং মানে ইনকাম, ইনকাম করার জন্য। তাহলে এই ফ্রিল্যান্সিং দিয়ে আপনি যত আহ, এখানে 20-25টা কিওয়ার্ড আপনি তৈরি করবেন। এরপরে আসুন এই অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আমাদের কোনোই কাজ নেই, জাস্ট আমরা একটু দেখে নেব, জাস্ট একটু ইয়া করে নিব। অ্যাডভান্স সেটিং এ এখানে শুধু আপনি এই যে অলরেডি দিয়ে দিছে, আপনি এটা কোনো অবস্থাতেই দেবেন না, আপনি এটাও দিতে পারবেন। এটা শুধু এইটুকুই জেনে রাখেন। তবে আপনার এই তৃতীয় নাম্বারটা দেওয়াই বেটার। এই যে এখানে এইটা আপনি সেট করে দিবেন। অর্থাৎ এটা যদি শিশুদের চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনি প্রথমটা দেবেন, আর তা না হলে বাকি এই দুইটার যে কোনো একটা দিতে পারবেন, তবে তৃতীয় নাম্বারটা দেওয়াটাই বেটার হবে। এরপরে আসেন গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং। যদি আপনার গুগল অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাহলে আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন, এটা দরকার হয় না। তারপরে এই যে অটোমেটিক ক্যাপশনস, আপনি যদি অটোমেটিক ক্যাপশন মানে এই যে আমি কথা বলছি, আমার ভিডিওর নিজদের নাম আসবে, এটা হলো অটোমেটিক ক্যাপশন। আপনি যদি চান এটা অন করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এখানে হলো কি ডিজেবল ইন্টারেস্ট বেস্ট অ্যাডস। যদি আপনি যদি কোনো অ্যাডভার্টাইজ আপনি এখানে না দিতে চান,
বা শো করতে না চান, তাহলে আপনি এখানে টিক দিয়ে দিবেন। কিন্তু এটা তা করবেন না। কারণ মনে রাখবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো কোম্পানি হোক, যাই হোক, তারা লাভের জন্য করে। যখন আপনার চ্যানেলে আপনি কোনো মানে ইয়া দিতে দেবেন না, মানে অ্যাড দিতে দেবেন না, আপনারটাতেও, আপনার কন্টেন্টেও অন্যটাতে সেইভাবে শো করাবে না। কারণ তাদের অ্যালগোরিদমটা এইভাবেই তৈরি করা। তাই এটা ইয়া করা যাবে না। আর এখানে তো কোনো কাজ নাই, কোনো কিছু দরকার নাই। আর আদার সেটিং এর মধ্যে বলতেছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এগুলো কোনো কিছুই দরকার নেই। এবং কোনো ইয়াতেই করতে হবে না, কোনো চ্যানেলেই আপনার করতে হবে না। এরপরে আসুন ফিচার এলিজিবিলিটি। এই জায়গায় আপনার একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যেটা আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে এটা আপনাকে অবশ্যই করতে হবে। এর মধ্যে আপনাকে একটা দেখেন এখানে অ্যানাবল করে দিয়েছে, আর এইটা আপনাকে অ্যানাবল করতে হবে। ইন্টারমিডিয়েট ফিচার, এটা হলো স্ট্যান্ডার্ড ফিচার, যেটা অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে দিয়ে দিয়েছে। আর ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে আপনাকে এনাবল করতে হবে, এবং তৃতীয়টা এনাবল না করলেও চলবে বা এনাবল করার দরকার নাই। আর এইটাতে আমি যখন এনাবল করব তখন আমি এখানে ক্লিক করলে এখানে বলতেছে কি, এই যে এটাও এনাবল ইন্টারমিডিয়েটের এইটা, সেটা বলতেছে কি ভেরিফাই ফোন নাম্বার। এটা আপনাকে করতেই হবে। না করলে কি হবে, আপনি আপনি থাম্বনেইল ব্যবহার করতে পারবেন। আর ভিডিওতে যদি থাম্বনেইল না থাকে, ওই ভিডিওতে কখনোই রিচ হয় না। তাহলে থাম্বনেইল দিতে হলে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এবং আপনি যদি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চান, একটা ভিডিও ধরেন 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, 1 ঘন্টাও তো হতে পারে, 15 মিনিটের বেশি মানে 15 মিনিট হলে 15 মিনিট পর্যন্ত আপনি উইদাউট ভেরিফাইয়ে ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু 15 মিনিট 1 সেকেন্ড হলেও আপনাকে আর আপলোড করতে দেবে না। কেন দেবে না? এখানে এই যে দেখেন, এখানে বলেও দিয়েছে। আবার আপনি ইউটিউব থেকে যদি আপনি ইয়ে আসতে চান, লাইভে আসতে চান, তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকতে হবে। এই যে এখানে উল্লেখ করে দিয়েছে, এই যে কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং, তারপরে ভিডিওস লঙ্গার দ্যান 15 মিনিটস। মানে যদি 15 মিনিটের বেশি ভিডিও মানে আহ, ইয়া করতে চান, তাহলে আপনাকে এই ভেরিফাইটা করতে হবে, এবং এটা মাস্ট আপনাকে করতে হবে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের এই ভেরিফাইটা আপনাকে করে দিতে হবে। তাহলে আমরা কিভাবে করব? ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন, আপনি ভেরিফাই দুইটা স্টেপ করতে হবে। তার প্রথম স্টেপ বলতেছে যে ভেরিফাই করার জন্য আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে, এবং এই ফোন নাম্বারে যে আমার ভেরিফিকেশন কোডটা দেবে, সেই কোড নাম্বারটা আমি কিভাবে নেব? আমি টেক্সট মেসেজের মাধ্যমে নেব, নাকি কল করবে এই ইউটিউব কোম্পানি? তো আমি অবশ্যই মেসেজের মাধ্যমে নিব। আর যদি কলের মাধ্যমে নিতে চান, তাহলে এটা করতে হবে। তো মেসেজের মাধ্যমে নিলে আপনি এখানে এই যে ধরেন, আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ বা অন্য কোনো দেশের হয়, তাহলে তার দেশটা এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশই সিলেক্ট করে রাখলাম। আর এই জায়গাটা এসে আপনার এই একটা নাম্বার ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি কার নাম্বার ব্যবহার করবেন, আপনার নাকি ক্লায়েন্টের? অবশ্যই ক্লায়েন্টের। তবে এই ভেরিফাই করার সময় আপনাকে ক্লায়েন্টকে সাথে রাখতে হবে। কেন রাখতে হবে? যে এখনই আমি এই নাম্বারটা, এই যে এখানে আমি একটা নাম্বার দিলে, আমি নেক্সটে ক্লিক করলে সাথে সাথে আবার ওই যে নাম্বারটা এখানে ব্যবহার করব, ওই নাম্বারে আপনার 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড দেবে। তাহলে ওই কোডটা যেহেতু আপনি ক্লায়েন্টের নাম্বার ব্যবহার করেছেন, তাহলে কোডটা কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে। তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি তোমার চ্যানেলটা ভেরিফাই করছি, দেখো তোমার ইয়াতে ফোন নাম্বারে ইয়া গেছে, ভেরিফিকেশন কোড গেছে, সেন্ড মি কুইকলি। এটা অল্প সময়ের মধ্যে এটা করতে হয়। তাহলে আপনি এখানে, আমি এটা করব না, যেহেতু এটা আমার এক্সারসাইজ বা আমি আপনাদের ক্লাসের জন্যই ওপেন করেছি। তো এখানে একটা নাম্বার দেবেন। এই যে কান্ট্রি কোড আমার তো দেওয়াই রইলো, এই যে বাংলাদেশ। বাংলাদেশ দেওয়া মানে এটা আমার কান্ট্রি কোড সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি এখানে একটা নাম্বার দেবেন। নাম্বার দিলে এই যে নেক্সটে আপনার ব্লার কেটে যাবে, তখন এই নেক্সটে ক্লিক করলে আপনার ওই চলে যাবে এসএমএস, এবং আপনার কাছে ফিরতে একটা এসএমএস আসবে, যেটা ভেরিফিকেশন কোড নাম্বার। তারপরে আর একটা ক্লিক করলে আপনার ভেরিফিকেশন ক্লিয়ার। তো এই ভেরিফিকেশনটা অবশ্যই
আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনি এক্সারসাইজের জন্যও আপনি ভেরিফাই করে নেন, ওই নাম্বার দিয়ে আর কোনো কালেই আপনি আর ভেরিফাই করতে পারবেন না। তাই আপনার মূল নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন না, কারণ আপনি তো একটা মূল চ্যানেল ওপেন করবেন। ওইটার জন্য আপনার নাম্বারটা, যে নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন, ভবিষ্যতে করবেন, নাম্বার চেঞ্জ করলে তো আপনার একটা পুরো মানে মেকানিজম ব্রেক হয়ে যাবে। যদি আপনি নাম্বার চেঞ্জ করেন, আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাই আপনি ইউটিউবে যেটা আপনি ভেরিফাই করবেন, সেটা আপনার নিজস্ব নাম্বার দিয়ে করবেন, আপনার নিজের চ্যানেলের জন্য। এই জন্য আপনি অন্য কোনো নাম্বার বা আপনার একাধিক নাম্বার থাকলে বা বাসার অন্য কারোর নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে জাস্ট একবার করে দেখবেন যে কিভাবে করতে হয়। আর আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আপনারা ডিজিটাল মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং এর কাজ করতেছেন, এই কথাগুলো আপনারা অতি সহজেই বোঝার কথা, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যে কিভাবে আমরা ভেরিফাই করব। এরপরে আসুন, এরপরে আমি কি করে দেবো, এই যে এখানে সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দিলে একটা বিষয়, আরেকটা বিষয়, আপনি যখন সেটিং এ কাজ করবেন, আর ওই সেটিং এ কাজ করতে গিয়ে আপনি যখনই সেভ দেবেন, আবার আপনাকে এই হোম পেজে নিয়ে আসবে। কথাটা মনে রাখবেন, আবার আপনাকে যেতে হবে এই সেটিং এ। এই সেটিং এ গিয়ে তাহলে আমরা কি কি করেছি, চ্যানেলের কাজটা কমপ্লিট করেছি, এই দুইটা কাজই করেছি আর এটা দেখেছি। এরপরে আসুন আমরা আপলোড ডিফল্ট, এইটা আপনাকে আর একটা ব্যাপার। আপনি এখানে দেখেন কয়েকটা ইনফরমেশন রয়েছে। একটা হলো ট্যাগ, সরি টাইটেল, আর একটা হলো ডেসক্রিপশন, আর একটা হলো ভিজিবিলিটি, আর একটা হলো ট্যাগ। ওই যে যাহা কিওয়ার্ড তাহাই ট্যাগ, যাহা ট্যাগ তাহাই কিওয়ার্ড, এই বিষয়টা, এই যে একটু আগে আমরা কিন্তু কিওয়ার্ড দিয়েছি, এবং 500 ক্যারেক্টারের, আবার আমাদের এখানেও কিন্তু দিতে হবে, আমাদের এখানেও আপনাদের কিওয়ার্ড দিতে হবে। আর এই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড, এখানে বলছে কি, এই যে বেসিক ইনফো, আমরা আগে এখান থেকে আসি। টাইটেল, এই আপলোড ডিফল্ট, আপলোড মানে কি, আপনি যখন ভিডিও আপলোড করবেন, ধরেন আমার প্রতিদিন গড়ে দুই দুইটা বা তিনটা ভিডিও আপলোড দিতে হয়, প্রত্যেকটা ভিডিওতেই টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, এবং এই ভিজিবিলিটি অর্থাৎ পাবলিক নাকি আহ, এই যে এখানে গেলে আমরা দেখতে পাবো প্রাইভেট নাকি আনলিস্টেড, এটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে রাখতে পারবেন, এবং প্রত্যেকটাতেই ট্যাগ দিতে হবে। এই চারটে বিষয় আপনি যখন ভিডিও আপলোড দেবেন তখন আপনি খেয়াল করবেন যে আমি এখানে, ধরেন যে এইখানে যেগুলো দিব, এই চারটে জিনিস যেখানে আমি এখানে যা পূরণ করব, আমি প্রতিটা ভিডিওতে অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নেবে। আমার ভিডিওগুলো যদি সব একই লেভেলের হয়, তাহলে আমার এই ডেসক্রিপশন, আমার প্রত্যেকটা ভিডিওর জন্য আমার অ্যাপ্লিকেশন মানে এই ডেসক্রিপশনটা লেখার দরকার নাই। আমি যেহেতু নিশ্চিত যে মাই ভিডিও ফর ফ্রিল্যান্সিং, অথবা ফিশিং, অথবা ফার্মিং, অথবা সং, যে বিষয় হবে সেই বিষয়ের উপর আপনি একটা ডেসক্রিপশন, যদি 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারবেন, এই 5,000 ক্যারেক্টারের যদি ডেসক্রিপশনটা আপনি লিখে দেন, তাহলে প্রত্যেকটা ভিডিও অটো ডেসক্রিপশন ওখানে নিয়ে নেবে। এটাকে বলা হয় আপলোড ডিফল্ট। আমি উদাহরণস্বরূপ আমি এখানে একটা টাইটেল দিয়ে রাখি, খেয়াল রাখ, আপনারা মনে রাখবেন কি টাইটেল দিলাম। আমি লিখলাম, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে যে ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি লিখে রাখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি ধরেন এটা টাইটেল ব্যবহার করলাম। যখন আমি ভিডিও আপলোড করব, প্রত্যেকটা ভিডিওতে টাইটেল হিসেবে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনার ভেজাল কমানোর জন্য, আপনার সমস্যা দূর করার জন্য এই সিস্টেমটা। এরপরে আমি ধরেন এইটাই ধরেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, জাস্ট সে, আমি তো এখানে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারবো, আমি এখানেই দিয়ে দিলাম।
এই আপলোড ডিফল্টটা আপনারা পরে বুঝতে পারবেন। তো আমি এইটাতে আমি ধরেন পাবলিক করে দিলাম। আর এখানে আমি ট্যাগ, এইবার দেখেন ট্যাগ মানে কি, কিওয়ার্ড, যেটা আমরা একটু আগে চ্যানেলে আমরা ট্যাগ দিয়ে আসছি 500 ক্যারেক্টারের, এখানেও আপনি 500 ক্যারেক্টারের ট্যাগ দেবেন। তবে কি বিষয়, এটা কিন্তু আপনার চ্যানেল বিষয়ে নয়। এই ট্যাগগুলো কিভাবে তৈরি করবেন এটা আমাদের পরবর্তীতে ক্লাস আছে, জাস্ট আপনি জেনে রাখুন যে কি এই বিষয়গুলো কিভাবে সেট করতে হয়। আমি আপনাকে এখন সেটিং শেখাচ্ছি, এগুলো কিভাবে তৈরি করবেন এটা আমাদের আহ, পরবর্তী ক্লাসে আমরা এগুলো পাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি ভিডিও সংক্রান্ত 500 ক্যারেক্টারের আমি কিওয়ার্ড দিব। ধরেন আমি কি দিছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমি ইউটিউব মার্কেটিং দিয়ে, ধরেন আমার এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা আমি কি ইউটিউবে আপলোড দিব না? তাহলে সেখানে গিয়ে কিন্তু আমাকে এই 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে কিওয়ার্ড গুলো দিতে হবে। আমি যদি এইখানে দিয়ে রাখি, তাহলে প্রত্যেকটা ভিডিওতে অটো ট্যাগ নিয়ে নেবে, অটো কিওয়ার্ড নিয়ে নেবে। তো আমি উদাহরণস্বরূপ এখানে দিয়ে রাখলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিলাম। আমি এরপরে দিলাম ফেসবুক মার্কেটিং, এফবি মার্কেটিং, এফবি মার্কেটিং। এইভাবে আপনি কয়টা, 20টা 25টা, অর্থাৎ 500 ক্যারেক্টার হওয়া পর্যন্ত। এই যে আমি দেখেন এখানে 4টা জিনিস পূরণ করলাম। এই জিনিসটা আমি যেদিন ভিডিও আপলোড করব নেক্সট ক্লাসে, দেখবেন এইগুলো অটো সেখানে নিয়ে নেবে। তাহলে আপনি কাজটা ধরুন কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন, সে একটা নির্দিষ্ট নিশের উপর কাজ করে, সেই ক্ষেত্রে আর যদি আপনি আপলোড ডিফল্টটা ঠিক মতো সাজায় নেন, তাহলে একটা ভিডিও আপলোড করতে গেলে ধরেন যে একটা নতুন মার্কেটারের সময় লাগে কমপক্ষে আধা ঘন্টা। আর যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায় 10 মিনিটের মধ্যে একটা ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়। তো যদি আপনি 10 মিনিটে পারেন, আর এইটা সেট আপ থাকলে, আর ভিডিও আপলোড দেওয়ার সময় আপনার এই 4টা বিষয় সেট আপ করতে হয়। এই 4টা বিষয় দিলেই আপনার ভিডিও আপলোড হয়ে যাবে, যেটা আমরা ভিডিও আপলোডে গিয়ে দেখব। এবং কিভাবে টাইটেল তৈরি করব, কিভাবে ডেসক্রিপশন তৈরি করব, কিভাবে ট্যাগ তৈরি করব, এটার উপর আমাদের ক্লাস আছে। বাট এখানে কি কি লাগতেছে সেই জিনিসটা আপনি ক্লিয়ার করেন। এরপরে আমি এই যে এটাকে সেভ দেবো, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে আমাকে আবার কাস্টমাইজে নিয়ে যাবে, আমার আবার এখানে আসতে হবে। এটা হলো ইউটিউবের নিয়ম অনুযায়ী এটা করা হয়েছে। তাহলে আমরা আপলোড ডিফল্ট, এরপরে অ্যাডভান্স সেটিং এ আমাদের কোনো কাজ নাই, জাস্ট একটু দেখে নেব। এখানে লাইসেন্স, আপনি যদি অন্য কারোর ভিডিও কিনে নেন, ইউটিউবের কাছ থেকে কিনে নিতে পারবেন, তাহলে তার একটা লাইসেন্স থাকে, সেটা এখান করতে পারবেন। এবং আপনার ভিডিও ক্যাটাগরি কি, এডুকেশন, গেমিং, নাকি সং, মিউজিক, সেইগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার ভিডিও আপলোডেও গিয়ে এই কথাগুলোই থাকবে। সুতরাং এখানে আমার তেমন কোনো কাজ নেই, আপনি যে ভাষায় ভিডিওটা দেবেন সেটা। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন নান, এখানে কোনো দরকার নাই। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি যে যে দেশের হয়। কমেন্ট এটা অনই থাকবে। আর মডারেশন বেসিকই থাকবে, আর কোনো কাজ নেই এখানে, আমাদের আর কাজ কাজ নেই। এবার আসেন পারমিশন। হোয়াট ইজ পারমিশন? পারমিশন, ওই যে আপনাদেরকে বলেছিলাম, আহ, যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে ক্লায়েন্টের কি নিতে হবে, পারমিশন নিতে হবে। মানে তার কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। আপনি যেই কাজগুলো করবেন ক্লায়েন্টের, তাহলে তার ভিডিও, তার চ্যানেলটা আপনার লাগবে না? তাহলে এই চ্যানেল আমি কিভাবে নেব, বা আমার চ্যানেল অন্য কাউকে কিভাবে দিব, সেইটাকে বলা হচ্ছে পারমিশন। ফেসবুকে আমরা আমরা জেনে এসেছি অ্যাক্সেস, এইটাই এখানে পারমিশন। আমি এই যে পারমিশনে যাচ্ছি, এই দুইটা কাজ নাই। আমি এই যে পারমিশনে যাচ্ছি, পারমিশনে গিয়ে এই যে দেখেন নিউ জিমেইল, আমার চ্যানেল এই যে ওনার আমি। এবার আমি অন্য কাউকে আমি এটার আহ, মানে ম্যানেজার হিসেবে দায়িত্ব দিব, বা এডিটর হিসেবে দায়িত্ব দিব। তাহলে এই যে আমি এডিট, এখানে এখানে তার মেইল নাম্বার দিব, এখানে তার মেইল নাম্বার দিব। তারপরে অ্যাক্সেস সিলেক্ট, এখানে আমরা দেখব যে তাকে কি ম্যানেজার হিসেবে দেব, না এডিটর হিসেবে দেব, নাকি সাব এডিটর দিব, ভিউয়ার দিব, ভিউয়ার লিমিটেড দিব। তো এগুলো নিয়ে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব, কোনটা দেব এটার উপর আমি আর একটা ক্লাস নিব। নেওয়ার পর এখানে যদি আমি দেখেন একটা ইমেল নাম্বার দেই,
দেখেন এই যে এখানে এই ডান হয়ে গেছে, আমি এটাকে ক্লিক করলে দেখেন অলরেডি এই ইমেল নাম্বারে চলে যাচ্ছে পেন্ডিং। এখন সেভ দিলে বলবে ভেরিফাই, যে এই চ্যানেলটা আমার কিনা, এটার জন্য ভেরিফাই দিতে হবে। আমি সেভ দিলাম, এই যে বলতেছে ইটস ইউ। এখন নেক্সটে ক্লিক করলে আপনার দুইটা, এটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত এটা আবার একটু দেখাতে হবে, কারণ এখানে দীর্ঘ একটা আলোচনা রয়েছে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমি মানে প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ চেষ্টা করি যাতে যে কাজটা শেখাবো ওই কাজটা নিয়ে করতে গেলে যাতে আপনাদের সমস্যা না হয়। আশা করি যতটুকু